বাবলি ও রাজু দুই ভাই বোন। খুব ছোটবেলায় তাদের মা মারা যায়। এরপর থেকে ছোট বোনের সব দায়িত্ব সব রাজু একাই নিয়েছে। ছোট বোন বাবলিও দাদাকে খুব ভালোবাসে। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। বাবলি, এই বাবলি, এখানে বসে তুই কি করছিস? দাদা দাদা, আমি বৃষ্টির কবিতা পড়ছি। বৃষ্টির কবিতা? হ্যাঁ রে দাদা, এবার বৃষ্টি এলে আমরা দুজনে ভিজবো। বৃষ্টি হলে স্কুলেও যেতে হবে না, খুব মজা হবে দাদা। ধুর বোকা মেয়ে, তা বললে কি হয়? বল তো দেখি। জানো দাদা, আমি আমার স্কুলের বন্ধুদের বলতে শুনেছি বৃষ্টি আসলে নাকি ওরা মজার মজার খাবার খায় বৃষ্টিতে ভেজে। রাজু মনে মনে ভাবলো, মজার মজার খাবার কোথায় যে পাবো? সেই কবে থেকে ঘরে চাল ছাড়বো ভেবেছি, কিন্তু সেটাও হয়ে উঠছে না। এখন কি যে করি, কিছু একটা উপায় বের করতেই হবে। দাদা, তুমি এত কি ভাবছো? না না বোন, আমি কিছুই ভাবছি না। তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যেতে হবে তো। এরপর বাবলি চলল স্কুলে। দুপুর হতে না হতেই সারা আকাশ কালো মেঘে ঢেকে গেল। জোরে জোরে মেঘ ডাকতে লাগলো। ঝড় বৃষ্টি শুরু হতে চললো। এদিকে বাবলিও তো এখনো বাড়িতে ফিরলো না। আমি বরং দেখি বাইরে গিয়ে। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই রাজুর দেখা হলো রমেশ কাকার সঙ্গে। এ কি রাজু, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় চললি? আর বলো না কাকা, বাবলিটা স্কুল থেকে এখনো বাড়িতে ফেরেনি, তাই ওকে আমি আনতে যাচ্ছি। তোকে আর ওদিকে যেতে হবে না রে। আমি আসার সময় দেখে এলাম বাবলি পুলিশ সাথে করে বাড়িতে ফিরছে। যা যা, তুই এবার বাড়িতে ফিরে যা, তোর বোন নিশ্চয়ই চলে যাবে। কাকা, কিন্তু তুমি এই অসময়ে কোথায় যাচ্ছ? রাজু, খবর কি কিছু শুনেছিস? কি খবর কাকা? শুনেছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখছিস না আকাশের যে অবস্থা, একবার বৃষ্টি শুরু হলে মনে হয় সহজে থামবে না রে। তাই আমি প্রয়োজনীয় জিনিসপত্র আমার বোনের বাড়িতে রাখতে যাচ্ছি। এখন যাই রে রাজু, পরে কথা হবে, এখন আর সময় দিতে পারছি না। একটানা অনেকদিন বৃষ্টি হলে তো আমাদের ঘরে চাল দিয়ে জল পড়বে। বোনটাকে নিয়ে কোথায় যে যায় তাহলে? রাজু দেখলো বাবলি ও ফুলি একসঙ্গে কাক ভেজা হয়ে ফিরছে। রাজুকে দেখেই বাবলি দৌড়ে এলো। দাদা, তুই এখানে কি করছিস বৃষ্টির মধ্যে? জানিস দাদা, স্কুলে সবাই বলছিল আমাদের এখানে নাকি খুব বৃষ্টি হবে। আমার ভীষণ মজা হচ্ছে দাদা। এদিকে রাজু চিন্তায় পড়ে গেল, কি করে সে ঘরের চাল ঠিক করবে। এসব ভাবতে ভাবতে তারা বাড়িতে ফিরে এলো। এদিকে সন্ধ্যা নামতে নামতে বৃষ্টি আরও বেড়ে গেল। এখন এই বৃষ্টিটা নামতে হলো, ঘরে চাল দিয়ে তো এবার জল পড়তে শুরু করবে। বোনটাকে নিয়ে কোথায় যায় তাহলে? দাদা, এই দাদা, কোথায় গেলি রে তুই? রাজু পাশের ঘরে যেতেই, দেখ দাদা, আমাদের ঘরের মধ্যে জল পড়ছে। এখন আমরা থাকবো কোথায়? তুই কিচ্ছু চিন্তা করিস না বোন, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় নাকি। তুই বরং আমাকে ও ঘর থেকে ছাতাটা এনে দে তো। এই বৃষ্টির মধ্যে কোথায় যাবি দাদা? এরপর রাজু আর কিছু না বলেই ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। রমেশ কাকার কাছে গিয়ে কিছু টাকা ধার চাইবো। কাকা নিশ্চয়ই টাকাটা আমাকে দেবে, এই বিশ্বাসটুকু আমার রয়েছে। ওই টাকাটা দিয়ে ঘরের চালটা না হয় এবার ঠিক করে নেব, পরে না হয় শোধ করে দেবো কাকার টাকাটা। কিন্তু রমেশ কাকার বাড়িতে গিয়ে দেখলো যে তারা কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রাজুকে দেখে, এ কি রাজু, এই বৃষ্টির মধ্যে চারিদিকে জল থই থই করছে, আর এই অসময়ে তুই এখানে কেন?
তোমার কাছেই এসেছিলাম কাকা, কিন্তু এসে দেখি তোমরা কোথাও একটা বেরোচ্ছ। ওনার কাছে কি দরকার এলি রে রাজু? আর বোনটাকে বাড়িতে একা রেখে এসেছিস? আসলে কাকিমা, আমি এসেছিলাম কাকার কাছ থেকে কিছু টাকা ধার চাইতে। ঘরের চালের থেকে জল পড়ছে, ভেবেছিলাম কাকার থেকে টাকা কিছু নিয়ে ঘরের চালটা ঠিক করব। কি আর বলবো রাজু, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে আর উপায় না পেয়ে বোনের বাড়ি চলে যাচ্ছি রে আমরা। আমার নিজেরই তো ঘর বাড়ির অবস্থা ভালো না রে। অন্য সময় হলে না হয় তোর জন্য একটা ব্যবস্থা করাই যেত। কিছু মনে করিস না রে বাবা। না না কাকা, তুমি চিন্তা করো না তো, তোমরা সাবধানে যাও, আমি কোনো একটা ব্যবস্থা করেই ফেলবো। এরপর রমেশ ও তার বউ চলে গেল। এদিকে রাজু নিরাশ হয়ে বাড়ির পথ ধরল আর মনে মনে ভাবলো, ভেবেছিলাম রমেশ কাকার থেকে কোনো একটা সাহায্য পাবো, যেটা দিয়ে ঘরের চালটা ঠিক করা যাবে, কিন্তু তারা তো নিজেরাই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাচ্ছে। আমাদেরও তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। এখন বোনটাকে নিয়ে তাহলে কোথায় যাব? এসব ভাবতে ভাবতেই এগোতে লাগলো। হঠাৎ রাজুর চোখে পড়ল বেশ কিছু মানুষ নৌকোতে করে কোথাও যাচ্ছে। রাজু সেদিকে এগিয়ে গিয়ে দেখল ওপাড়ার রতন ও তার পরিবার সাথে আরও কিছু মানুষজন নিয়ে তারা নৌকায় ওঠার জন্য দাঁড়িয়ে আছে। রতনদা, ও রতনদা, কোথায় চললে এই বৃষ্টি বাদলের দিনে? যেভাবে বৃষ্টি আর বন্যার জল বেড়ে চলেছে তাতে আর এই গ্রামে থাকা যাবে বলে মনে হয় না। তাই আমরা পাশের গ্রামে চলে যাচ্ছি, আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। তোমরা সবাই যদি গ্রাম থেকে চলে যাও তাহলে তো এই গ্রাম বন্যায় ভেসে যাবে গো। কি আর করব ভাই, জমিদার বাবুর কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে। সে তো মুখের উপরেই বলে দিল সে কোনো সাহায্য করতে পারবে না। তাই আর কি করার, নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করে নিতে হবে। কিন্তু তাই বলে এভাবে গ্রাম ছেড়ে চলে যাবে সবাই? এটা কি করে হয় কাকা? তাছাড়া কি আর উপায় আছে বল? আমরা তো জলের উপরে ভেসে ভেসে থাকতে পারবো না রে। তুই দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে যা। আমরা আসার সময় দেখলাম তোদের বাড়িতেও জল ঢুকছে, তোর বোনটা একা একা রয়েছে রে। আমরা এখন যাই রে রাজু, বেঁচে থাকলে আবার দেখা হবে। এইটুকু বলে রতন তাদের নৌকায় করে চলে গেল। রাজু আর দেরি না করে বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়িতে ফিরে রাজু দেখলো তাদের ঘরে হাঁটু সমান জল, আর বাবলি ঘরের এক কোণে জড়ো হয়ে বসে আছে ভয়ে। রাজুকে দেখতেই দৌড়ে ওর কাছে চলে এলো। দাদা তুই এসেছিস? দেখ আমাদের ঘরে জল ঢুকে গিয়েছে, আমরা এখন কোথায় যাব? বাইরে দেখলাম সবাই তাদের বাড়ি থেকে অন্য কোথাও চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। বোন, আমাকে কিছু একটা ভাবতে দে, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো ভেসে যাব আমরাও এই জলে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে মনে মনে ভাবলো, চারিদিকেই তো জল বেঁধে আছে, কোথাও কোনো সাহায্যও পাচ্ছি না, আর সবার ঘরেই জল বেঁধে আছে। তাই এখানে থাকতে হলে আমাদের জলের উপরেই থাকতে হবে, আর জলের উপরে তো একমাত্র নৌকাই চলতে পারে। পেয়েছি একটা বুদ্ধি, যাই তাহলে। যেই ভাবা সেই কাজ। রাজু সারা রাত জেগে ছোট্ট একখানি নৌকা বানালো। জলের উপরে ভেসে থাকার জন্য কোনো রকম একটা নৌকা বানাতে পেরেছি রে। ছোটবেলায় বাবাকে দেখে দেখে এই নৌকা বানানোর কাজটা শিখে রেখেছিলাম বলেই আজকে এটা বানাতে পেরেছি। কিন্তু জল যেভাবে বেড়ে চলেছে, জানি না কতদিন এভাবে রক্ষা পাবো। এমন সময় বাবলি এসে দাঁড়ালো রাজুর পাশে। নৌকাটা দেখে বাবলি অবাক হয়ে গেল, বলল, দাদা এই নৌকাটা কোথা থেকে এলো আমাদের বাড়িতে? এটা আমি সারা রাত ধরে বানিয়েছি রে। দেখ তো বোন, কেমন হয়েছে এই নৌকাটা। কিন্তু নৌকা দিয়ে কি হবে দাদা? গ্রামে সব জায়গায় জল বেড়েছে রে, আর এই জল বেড়ে যাওয়ায় সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের তো যাওয়ার জায়গা নাই রে কোথাও। তাই যতদিন জল না নেমে যায়
ততদিন আমাদের এই নৌকার উপরেই থাকতে হবে রে বোন। রাজুর মুখে এটা শুনে বাবলি তো ভীষণ খুশি। তুই সত্যি বলছিস দাদা? আমরা এখন থেকে নৌকায় ঘুরে বেড়াবো সারাক্ষণ? আমার তো খুব মজা হবে দাদা। হ্যাঁ রে বোন, এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। এখন থেকে নৌকার উপরেই আমাদের থাকতে হবে। বোন, আর দেরি করে যাবে না, আমাদের রান্নার সব জিনিসপত্র এখন নৌকায় উঠাতে হবে, নয়তো এরপরে জল বেড়ে গেলে সব কিছু ভেসে যাবে, কিছু আর করার থাকবে না। নে নে, তাড়াতাড়ি এবার হাতটা চালা। ব্যাস, এরপরে আর কিছু না ভেবে তারা একে একে তাদের রান্নার জিনিসপত্র সব নৌকার উপরে তুলল। এরপর তারা নৌকায় ভাসতে লাগলো। চারিদিকে কেবল জল আর জল। বাবলি তো ভীষণ খুশি। জানিস দাদা, ফুলিদের পুকুরে সব মাছ ভেসে গিয়েছে। আমরা যদি ওখান থেকে মাছ ধরি তাহলে আমরা সেই মাছ ভাজা করে খেতে পারবো। খুব মজা হবে তাহলে। হ্যাঁ, ঠিক বলেছিস, আমাদের রান্নার জন্য কিছু তো লাগবে, নয়তো কি খেয়ে থাকবো বল তো দেখি। এরপর রাজু ও বাবলি বন্যার জল থেকে মাছ তুলতে লাগলো। বেশ অনেক কটা মাছ পেল তারা। নৌকার উপরে ছোট্ট একটা উনুনে আগুন জ্বালিয়ে রান্না করলো রাজু। নৌকোয় ভাসতে ভাসতে একসময় ওরা বলাইদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ওদেরকে দেখে, আরে, ওরা রাজু আর বাবলি না? হ্যাঁ, তাই তো। ও, ওই যে রাজু আর বাবলি তো মনে হচ্ছে, কিন্তু ওরা এরকম নৌকায় ভেসে বেড়াচ্ছে কেন? ডেকে দেখি তো একটাবার। এরপর বলাই রাজুদেরকে ডাকলো। রাজু, এই রাজু, শুনে যা। বলাইয়ের ডাক শুনে রাজুরা তাদের নৌকা নিয়ে বলাইয়ের বাড়ির সামনে এলো। হ্যাঁ বলাইদা, কি হয়েছে বলো। কি ব্যাপার রে রাজু, তোরা এরকম নৌকায় ভেসে বেড়াচ্ছিস কেন? কি আর করব বলাইদা, আমাদের তো গ্রাম ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, আর আমাদের বাড়িতেও জল উঠে গেছে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, চারিদিকে শুধু জল আর জল। তাই ভেবে দেখলাম এর মধ্যে বেঁচে থাকতে হলে আমাদের এই নৌকাই ভরসা। মানে রাজু, আমাদেরকেও যদি একটু নৌকায় জায়গা দিতিস। দেখছিসই তো আমাদের ঘর বাড়ি জলের নিচে ডুবে যাচ্ছে। বউ মেয়ে নিয়ে কোথায় যে যাই বল তো দেখি। ভাই, যদি এই উপকারটুকু করতিস বড্ড খুশি হইতাম রে। এসো না বলাই দাদা, এসো। আমাদের এই নৌকায় তোমাদের তিনজনেরও জায়গা হয়ে যাবে। আমি আর ফুলি নৌকাতে মজা করতে পারবো একসাথে। তুমি এভাবে বলছো কেন বলাইদা? বিপদের দিনেই তো আমি তোমাদের সাহায্য করব না। নাও, আর দেরি করো না বলাইদা, তোমরাও এখন চলে এসো। আর হ্যাঁ বলাইদা, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও সাথে করে নিয়ে এসো। এরপর বলাই তার পরিবারকে নিয়ে রাজুদের নৌকায় উঠে এলো। চারিদিকে বন্যার জল আরও বেড়ে গেছে। ওদের নৌকো দেখে কয়েকজন লোক, একটা নৌকো দেখা যাচ্ছে না? আরে তাই তো, নৌকাই তো ওটা, কিন্তু নৌকাতে ওরা কারা? ওই তো রাজু আর বলাইকে দেখা যাচ্ছে, সাথে আরও কেউ রয়েছে মনে হচ্ছে। কিন্তু নৌকাতে কেন ওরা? এদিকেই তো আসছে, কথা বলে দেখি। তোমরা সবাই এখানে জলের মধ্যে দাঁড়িয়ে কেন? তোমরা গ্রাম থেকে বের হওনি বুঝি? সবাই তো এই গ্রাম থেকে অন্য কোথাও চলে যাচ্ছে, তা তোমরা এখানে? আমরা আর কোথায় যাব? অন্য কোথাও তো জায়গা নেই, কিন্তু তুই এই নৌকা নিয়ে যে। রাজু এইবার সবটা বলল তাদেরকে। শুনে তারা বলল, আমরাও একটা নৌকা বানিয়ে নিই, তাহলে ওদের মতো আমাদেরও কষ্ট কিছুটা কমবে।
আরে অসময়ে বউ আর বাচ্চা নিয়ে কোথায় বা যাবো আমরা? এটা তো খুব ভালো কথা বলেছ। তাহলে চলো আমরাও যার যার মতন করে নৌকা বানিয়ে নিই। দাদা, এটা তো ভালো কথা বলেছো। তাহলে চলো আমরাও যার যার মতো এখন নৌকা বানিয়ে নিই। এরপর গ্রামে থাকা প্রত্যেকেই তাদের নিজেদের জন্য একটা একটা করে নৌকা বানিয়ে নিল। এখন গ্রামের প্রত্যেকেই নৌকার উপরে তাদের ছোট ছোট বাড়ি বানিয়ে নিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।